প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কম্পিউটারের দারুণ একটি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। আপনাদের এই টিপস অ্যান্ড ট্রিক্সটি আপনারা যারা কম্পিউটার ইউজার তাদের কিন্তু সবারই প্রয়োজন পড়বে। আপনাদের যদি এই ট্রিক্সটি জানা থাকে তাহলে কিন্তু আপনাদের আর কম্পিউটারে কোনো ফাইল বা ফোল্ডার যদি ডিলিটও হয়ে যায় তারপরেও কিন্তু আপনাদের কোনো টেনশন থাকবে না। তাহলে চলুন সেই কম্পিউটারের টিপস অ্যান্ড ট্রিক্সটি জেনে নেই। তো তার আগে আমি বলবো, যারা এখনও আমার এই যে টপ ওয়ান টেকনোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার টপ ওয়ান টেকনোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে আপনি পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। জন্য প্রথমে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমার একটি ডেস্কটপটাতে কিন্তু আমি লাইভ ওয়ালপেপার সেট করেছি। আপনারা হয়তো বলবেন এখানে আবার আগুন জ্বলতেছে কেন? আর আপনারা যদি এইভাবে লাইভ ওয়ালপেপার সেট করতে না পারেন আপনার ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে, তাহলে কিন্তু আমার অলরেডি আমার চ্যানেলে কিন্তু একটি ভিডিও দেওয়া রয়েছে, এই যে বেসিক টু অ্যাডভান্স কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের। এখানে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন 4 নাম্বার ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি যে কিভাবে আপনাদের ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডে লাইভ ওয়ালপেপার সেট করবেন, সেটি কিন্তু দেখে নিতে পারেন। তাহলে চলুন আমরা মূল পর্বে চলে যাই। তো প্রথমে ডেস্কটপের ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন নিউতে এসে একটি ধরেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট একটি ক্রিয়েট করে নিলাম। আপনারা যে কোনো ওয়ার্ড বা যে কোনো ফোল্ডার বা যে কোনো আইকন কিন্তু এভাবে টিপসটি খাটাতে পারেন। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ক্রিয়েট করে নিয়ে নিলাম। এখন দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ফাইল। আপনারা যারা হয়তো অফিস আদালতে বা বিভিন্ন ফ্যাক্টরি বা অফিসে কাজ করেন, সেই সময় আপনাদের কিন্তু এই ফাইলে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা অনেক কিছু থাকে। সেই সময় কোনো কারণে যদি আপনাদের এই ফাইলটি বা ডকুমেন্টটি যদি ডিলিট হয়ে যায়, সেই সময় আপনি কি করবেন? সেই সময় তো আপনার এটা ফিরে নিয়ে আসা অনেক কিন্তু কষ্টসাধ্য ব্যাপার, বা এই ভয় থেকে, ডিলিট হয়ে যাওয়ার ভয় থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন তার জন্য এখানে দেখেন এটি কিন্তু আমি একটি নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট করেছি। আপনারা কিন্তু এখানে যে কোনো ডকুমেন্ট বা আইকন বা ফাইল এখানে কিন্তু, তো এর জন্য আমি কিন্তু একটি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে নিয়েছি। এখন দেখেন এর ভিতরে কিন্তু আমার অনেক গুরুত্বপূর্ণ অনেক ফাইল বা অফিস আদালতের অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে। হ্যাঁ, অথবা ধরেন এখানে অনেক ভিডিও একটি ফোল্ডার বা অনেক গুরুত্বপূর্ণ একটি ফাইল এখানে থাকতে পারে। সাপোজ দেখেন আমি এখানে যে কোনো একটি লেখা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমি এখানে কন্ট্রোল-S দিয়ে এটাকে সেভে ক্লিক করলাম। এটি কিন্তু আমার সেভ হয়ে গেছে। এখন এটাকে যদি আমি ক্লোজ করে দিয়ে এটি কিন্তু আমার শুধু সেভ হয়ে আছে গুরুত্বপূর্ণ ফাইলটি। এখন আপনার অজান্তে যদি এটা ডিলিট হয়ে যায়, সেই সময় কিন্তু আপনি অনেক বিপদে পড়তে পারেন। এর জন্য আপনি এই যে ডকুমেন্টটি রয়েছে এটাকে আপনি আপনার যে কিবোর্ডের অল্টার বাটন রয়েছে সেই অল্টার বাটন চেপে ধরে মাউসের লেফট বাটন দিয়ে চেপে ধরে আপনি কিন্তু এটাকে একটি কপি করে নেবেন। এখন দেখেন এই যে আমার যে মেন ডকুমেন্ট সেটি কিন্তু আর এটি কিন্তু এই কপি করা ডকুমেন্টে কিন্তু একটি এই যে তীরের মতো এখানে চিহ্ন রয়েছে আপনাদেরকে নিয়েছি। এখন এই যে কপি করা ফাইলটি যদি আমি ওপেন করি তাহলে দেখতে পারবেন আমার এই যে এই আসল ফাইলটিতে যে লেখাটি রয়েছে ঠিক এই যে কপি করা ফাইলটিতেও কিন্তু সেম লেখাটি রয়েছে। এখন আমরা এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে এখন দেখেন আপনি আপনার নিরাপত্তার জন্য আপনার সেই গুরুত্বপূর্ণ ফাইল বা ডকুমেন্টটি সেভ করে নিরাপদে রাখার জন্য আপনি কিন্তু আপনার এই যে মেন ডকুমেন্টটি রয়েছে যেটি প্রথমে ক্রিয়েট করেছিলেন সেটি কিন্তু আপনি ধরেন এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে কাট করতে পারেন। কাট করে নিয়ে আপনি আপনার পিসিতে যে কোনো একটি নিরাপদ জায়গায় আপনি কিন্তু এটি রেখে দিতে পারেন। আমি সাপোজ এখানেই রেখে দিলাম, এখানে পেস্ট করে দিয়ে দিলাম। এখন এটি কিন্তু আমার মেন ফাইল। এখন দেখেন মেন ফাইলটি কিন্তু আমি নিরাপদ একটি জায়গায় রেখে দিয়েছি। এটি কিন্তু কেউ এখন বের করতে পারবে না। সাপোজ আমি ছাড়া এটি কিন্তু এখন কেউ বের করতে পারবে না। এখন দেখেন
আমাদের যে কপি করা ফাইলটি বা ডকুমেন্টটি এখানে রয়েছে সেটিতে কিন্তু আমরা এখানে আমাদের যত গুরুত্বপূর্ণ কাজকর্ম রয়েছে সেগুলো কিন্তু আমরা এই কপি করা ফাইলটিতে এখানে করে নিব। এই কপি করা ফাইলটিতে যদি আমরা ধরেন এখানে আরো অনেক কিছু লিখলাম, এখানে আমি আবিজাবি ধরেন আরো অনেক কিছু লিখতেছি, এখানে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, এখানে দেখেন কিন্তু এখানে কিন্তু আমি আরো অনেক গুরুত্বপূর্ণ কিছু টেক্সট ক্রিয়েট করেছি। এখন দেখেন আমি যদি এটাকে কন্ট্রোল এস চেপে সেভ করে নিয়ে নিলাম, এখন কিন্তু আমার ফাইলটি সেভ হয়ে গেছে। এখন এটাকে ক্লোজ করে দিয়ে এখন দেখেন এটা কিন্তু আমার কপি করা ফাইল। কপি করা ফাইলে কিন্তু আমি এই কাজটি করে নিলাম, অনেকগুলো টেক্সট বা গুরুত্বপূর্ণ টেক্সট টাইপ করে নিয়েছি। এখন যদি আমি দিস পিসিতে যেয়ে দেখেন এখানে এটি কিন্তু আমার মেইন ফাইল। মেইন ফাইলটি যদি আমি এখন ওপেন করি তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন ঠিক আমি আমার কপি করা ফাইলে যেই কাজগুলো করেছিলাম ঠিক এখানে কিন্তু সেই কাজগুলো চলে এসেছে অটোমেটিকভাবে, এখানেও কিন্তু সেভ হয়েছে। এখানে কিন্তু আপনাকে আর সেভ করতে হবে না, অটোমেটিকভাবে আসল ডকুমেন্ট ফাইলটিতে কিন্তু এখানে কিন্তু সেভ হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ ফাইল, ডকুমেন্ট বা টেক্সট বা যে কোনো ফোল্ডার বা যে কোনো আইকন কিন্তু এভাবে কপি করে আসলটি রেখে দিয়ে এভাবে কিন্তু আপনারা খুব নিরাপদে রাখতে পারেন আপনার ফোল্ডার বা ফাইলগুলোকে। তাহলে এখন দেখেন মূল বিষয়ে, এখন এটাকে আমি মিনিমাইজ করে দিলাম, মিনিমাইজ করে দিয়ে এখন দেখেন সাপোজ এখানে কিন্তু আমার এটি কপি করা ফাইল। অবশ্যই কিন্তু আপনাদের কপি করা ফাইলে কিন্তু মূল কাজগুলো করতে হবে। এখানে আপনি যেই কাজগুলো করবেন ঠিক সেই কাজগুলো কিন্তু আপনার আসল ফাইলে অটোমেটিকভাবে সেভ হয়ে থাকবে, এখানেও সেভ হয়ে থাকবে। আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আসল ফাইলটি, এই আসল ফাইলটিতেও কিন্তু সেভ হয়ে থাকবে অটোমেটিকভাবে, এটা কিন্তু আর ডিলিট হবে না। তাহলে এটাকে আমি মিনিমাইজ করে দিয়ে এখন দেখেন এই যে কপি করা ফাইলটি যদি আপনার কোনো কারণে যদি ডিলিট হয়ে যায়, দেখেন এই কপি করা ফাইলটি যদি আমি এখন ডিলিট করে দেই, দেখেন আমি কিন্তু এখান থেকে ডিলিট করে দিয়েছি। এখন কিন্তু আমি যদি আমার আসল ফাইলটি ওপেন করি দেখেন এখানে কিন্তু তারপরেও কিন্তু রয়েছে আমার ডিলিট, আমি কিন্তু কপি করা ফাইলটি ডিলিট করেছি তারপরেও কিন্তু এখানে দেখেন আমার আসল ফাইলটি কিন্তু এখানে শো করতেছে, এর ভিতর থেকে কোনো কিছু কিন্তু ডিলিট হয়নি। এখন যদি আমি ওপেন করে আপনাদের দেখাই দেখতে পারবেন এখানে কিন্তু আমার ওপেন হয়েছে, একটি অক্ষরও কিন্তু ডিলিট হয়নি। এভাবে কিন্তু আপনারা আপনাদের ফাইলকে সেভে রাখতে পারেন। আর অবশ্যই আপনারা আপনাদের যে মেন ফাইলটি রয়েছে সেই মেন ফাইলটি কিন্তু আপনারা একটি নিরাপদ ফোল্ডারে বা নিরাপদ জায়গায় রেখে দিবেন। এখন দেখেন আমি কিন্তু এখানে রিসাইকেল বিন, আমার রিসাইকেল বিনে দেখেন এই ডিলিট হওয়া ফাইলটি কিন্তু চলে এসেছে। এখান থেকেও যদি এটি ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু তারপরেও কিন্তু আমার সেই মেইন ফাইলটি ডিলিট হবে না, সেটি কিন্তু এখানে কিন্তু আমার শো করবে। দেখেন আমি আপনাদের দেখাই, দিস পিসিতে চলে গেলাম, দিস পিসিতে এসে এখানে দেখেন এই যে ডকুমেন্টটি এখানে এখনো রয়েছে, এটি কিন্তু ডিলিট হবে না। এভাবে কিন্তু আপনারা ফাইল সেভ করে রাখতে পারেন।